হ্যালো ম্যাভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের বরিশালে যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের দুটি ট্রফি আজকে আমাদের বেলস পার্কে এসেছিল এবং সাথে আমাদের ফরচুন বরিশালের যে টিম এবং যে প্লেয়াররা রয়েছেন তারা এসেছিলেন। তবে আমাদের বরিশালবাসী অনেক আবেগ আপ্লুত ছিল, যার ফলে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তার জন্য বরিশালের পক্ষ থেকে আমি সত্যি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। প্রকৃত অর্থে আমাদের বরিশালের মানুষ সত্যি খুব সহজ সরল এবং তারা যথেষ্ট ভালো মানুষ। তবে আজকে যে ঘটনাটি ঘটেছে এর পেছনে মূল যে কারণটি সেটি হচ্ছে মিসম্যানেজমেন্ট। যারা টিম ম্যানেজ করেছে বা যারা এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তাদের অবশ্যই এটা আগে থেকেই বোঝা উচিত ছিল যে বরিশালে যেহেতু ট্রফি আসছে, কাজেই এক্ষেত্রে কিন্তু অনেক মানুষ হবে এবং সেখানে সেটাই হয়েছে, একটা গণজোয়ার হয়েছে। বরিশালের মানুষ একদম বোধহয় যে বাহিরে কেউ ছিল না, বোধহয় সম্পূর্ণ বরিশালের মানুষই সেখানে চলে গিয়েছে। কাজেই টিম ম্যানেজমেন্ট যারা প্রোগ্রাম অ্যারেঞ্জার তাদের বোঝা উচিত ছিল যে এখানে ম্যানেজমেন্টের জায়গাটা খুবই স্ট্রং থাকতে হবে। তো সেটা সেরকমভাবে আন্দাজ করতে না পারায় এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রকৃত অর্থে আমাদের যারা এখানে অডিয়েন্স যারা ছিল তাদেরও যথেষ্ট ধৈর্য ধারণ করা উচিত ছিল, কিন্তু বরিশালবাসী আসলে ক্রিকেটের প্রতি তাদের যে একটা ভালোবাসা, তাদের যে একটা আবেগ, সেই আবেগটিকে আসলে আমরা ধরে রাখতে পারি নাই। তো আবেগের জায়গা অবশ্যই, যেহেতু আমাদের দুইবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং সেই ট্রফি দেখার যে একটা উন্মাদনা সেটা সবার ভিতরেই ছিল। আর সবথেকে যে বড় সমস্যাটি হয়েছে সেটা হচ্ছে যে এখানকার মিসম্যানেজমেন্ট, সেটা তো একটা প্রধান বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টেজে দেখা যায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা কন্টেন্ট ক্রিয়েটরের বাইরে বেশ কিছু লোক আছেন যারা অপ্রয়োজনীয়, আসলে প্রয়োজন ছিল না তাদের স্টেজে থাকার, তাদের ফলে প্লেয়াররা ঠিকঠাক মতো জায়গা পাচ্ছিল না ওঠার জন্য। তো যদিও তারা থাকা অবস্থায় এই ধরনের দুর্ঘটনা হয় নাই, চলে যাওয়ার পরে বরিশালবাসীর যে ক্ষোভ, এটা মিসম্যানেজমেন্টের যে ক্ষোভটা ছিল সেটা তারা চলে যাওয়ার পরে আসলে বহিঃপ্রকাশটা হয়েছে। আর আশা করছি যে এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের মিসম্যানেজমেন্ট আর সামনে কখনো হবে না। তারপরেও আমি আবারও শেষবারের মতো বলছি, আসলে বরিশালবাসীর পক্ষ থেকে আমরা সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি সামনে এই ধরনের কোনো সমস্যা হবে না এবং সামনের বারও ফরচুন বরিশাল তৃতীয়বারের মতো আমরা শিরোপা জয় করে নিব। আমাদের কাপ আবারও তৃতীয়